এখন আমরা হোয়াইল লুপ দেখব। আগের লেকচারে বলেছিলাম আমি যে সিতে যেসব লুপ রয়েছে তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় লুপ হচ্ছে হোয়াইল লুপ, এবং এটা হচ্ছে সবচেয়ে সহজ। তো হোয়াইল লুপের সিনট্যাক্সটা কি? হোয়াইল লুপের সিনট্যাক্স খুব সহজ। তুমি এখানে লিখবে হচ্ছে হোয়াইল, এবং এটার ভিতরে একটা শর্ত দিবে এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করবে এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করবে। ইফের ভেতর যেমন একটা কন্ডিশন দিতে, এখানে হোয়াইলের ভেতর কন্ডিশনটা সেরকম হবে। যেমন ইফের ভেতর কন্ডিশনটা সত্য হলে যেমন ভেতরের ব্লকের কাজটা করা হতো, তো হোয়াইলের ভেতর কন্ডিশনটা যতক্ষণ সত্য হবে ততক্ষণ ভিতরের যেই কাজ তুমি করতে চাও সেই কাজগুলা তুমি একের পর এক লিখে যাবে, সেই কাজগুলো হবে। এবং সেটা শুরু হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ। আর হোয়াইলের কন্ডিশনটা যখন মিথ্যা হয়ে যাবে তখন এখানে প্রোগ্রামটা চলে আসবে এবং এখানে তোমার যদি কোনো স্টেটমেন্ট থাকে সেগুলো এক্সিকিউট হবে। তো তোমার এখন মনে হতে পারে যে ইফ তো এরকমই, তাহলে হোয়াইল লুপটা আবার দরকার কি? আসলে ইফের ভেতর তুমি একটা শর্ত দাও এবং এখানে যা কিছুই করো না কেন সেটা একবার কাজ হবে এবং তারপর ইফ থেকে বের হয়ে যাবে। কিন্তু হোয়াইল লুপে তোমার এই কন্ডিশনটা যতক্ষণ সত্য হবে, তোমার এখানে যদি একটা কন্ডিশন থাকে সেটা যতক্ষণ সত্য হবে ততক্ষণ এই কাজটা একবার হবে। মানে প্রথমে সে চেক করবে যে কন্ডিশনটা কি সত্য না মিথ্যা। যদি সত্য হয় তাহলে সে একবার কাজ করবে, করার পর আবার চেক করবে কন্ডিশনটা সত্য কিনা। যদি সত্য হয় আবার সে কাজ করবে, আবার চেক করবে কন্ডিশন সত্য কিনা। যতক্ষণ তোমার এই কন্ডিশনটা সত্য ততক্ষণ কাজগুলা হতে থাকবে। এখন তোমার একটা প্রশ্ন আসতে পারে যে হ্যাঁ, তাহলে আমার তো একটা কন্ডিশন একবার সত্য হলে তো সবসময় সত্য, ব্যাপারটা কি ঠিক তাই? আসলে আমরা দেখি একটা কন্ডিশন সবসময় সত্য হলে সেটা সত্য, সেটা কি একবার সত্য হলে সবসময় সত্য হয় কিনা। তো এর জন্য চলো আমরা কোডে চলে যাই। যার আগের লেকচারে আমরা যেটা দেখেছিলাম যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করা বা 1 থেকে 1000 পর্যন্ত প্রিন্ট করা, সেই ব্যাপারটাই এখন আমরা হোয়াইল লুপ দিয়ে করে দেখব এবং আশা করি তখনই তোমাদের হোয়াইল লুপের ব্যাপারটা অনেক পরিষ্কার হয়ে যাবে। তো আমি এখানে n এর মান একটা শুরুতে ডিক্লেয়ার করে দিলাম, n সমান 1, এবং হোয়াইল n is less than or equal to 10, যতক্ষণ n এর মানটা 10 এর চেয়ে ছোট হবে কিংবা সমান হবে ততক্ষণ আমি n এর মানটা প্রিন্ট করব। এবং তারপর এখন দেখো, আমি যদি ঠিক এতটুকুই করতাম, করে আমি প্রোগ্রামটা চালাই, কিন্তু বারবার এক প্রিন্ট হচ্ছে, এখানে কিন্তু প্রিন্ট হতেই থাকতেছে, হচ্ছে হচ্ছে হচ্ছে, তো প্রোগ্রামটা বন্ধ হবে না। তো এই জন্য যেটা করতে হবে, আমার n এর মান তো 1, তাই না? এবং যখন দেখলো হোয়াইল n লেস দেন অর ইকুয়াল টু 10 কিনা, হ্যাঁ এটা সত্য, n এর মান লেস দেন অর ইকুয়াল টু 10, কারণ 1 10 এর চেয়ে ছোট, তখন n এর মান প্রিন্ট করে। এবং তারপর আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে n এর মান 1 বাড়িয়ে দিতে হবে। এবং n এর মান যখন 1 বাড়াবো তখন n এর মান হবে 2, তখন চেক করবে 2 কি 10 এর চেয়ে ছোট বা সমান, হ্যাঁ এটা সত্য, তখন 2 প্রিন্ট হবে, তারপর হবে 3। এইভাবে করে যখন n এর মান যখন 8, তখন দেখবে যে n কি 10 এর চেয়ে ছোট বা সমান, হ্যাঁ এটা সত্য, 8 প্রিন্ট হবে, তারপর n এর মান 1 বের হবে 9, 9 10 এর চেয়ে ছোট বা সমান, তো 9 প্রিন্ট হবে, তারপর হবে 10, 10 ও 10 এর চেয়ে ছোট বা সমান, হ্যাঁ সত্য, কারণ 10 10 এর সমান, তখন 10 প্রিন্ট হবে। 10 প্রিন্ট হওয়ার পর কি হবে, 10 এর n এর মানটা হবে 10 যোগ 1 11, এবং তখন যখন চেক করা হবে যে n কি লেস দেন অর ইকুয়াল টু 10, তখন সেই কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে এবং লুপের বাইরে সেটা চলে আসবে, তখন এখানে চলে আসবে এবং এখানে যদি কোনো কাজ থাকে তো করবে, আর নইলে রিটার্ন 0 করে তোমার প্রোগ্রাম বের হয়ে যাবে। তো আসলে আমরা এই প্রোগ্রামটা রান করে দেখি। এবার কিন্তু খুব চমৎকারভাবে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়ে গেল এবং আমাদের প্রোগ্রামটা বন্ধ হয়ে গেল। তো লুপের ব্যাপারটা তো এখন বুঝতে পেরেছো যে এখন আমি যদি এখানে n এর মান আমি বলতাম যে 10 না, আমি 100 পর্যন্ত প্রিন্ট করতে চাই, শুধু 100 দিলেই হলো, তোমার কিন্তু আর অত কষ্ট করতে হবে না। 100 দেওয়ার পর তুমি প্রোগ্রামটা চালিয়ে দাও, এই যে n এর মান দেখো, তুমি 1 থেকে শুরু করে একেবারে 100 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। তো প্রোগ্রামিং এর এটাই হচ্ছে মজা, যে তুমি একটা কাজ একবার বলে দিবে কম্পিউটারকে কিভাবে করতে হবে এবং তোমার কম্পিউটার সেটা করতে থাকবে।
তো প্রোগ্রামিং তো প্র্যাকটিসের ব্যাপার, তো আমরা তো হোয়াইল লুপ শিখেই এখন অন্য কিছু করলে হবে না, আমরা আরেকটু হোয়াইল লুপটা প্র্যাকটিস করব। তাহলে এখন আমি একটা প্রোগ্রাম লিখব যেটা কি করবে, 1 থেকে 100 পর্যন্ত যতগুলো জোড় সংখ্যা আছে সেগুলো প্রিন্ট করবে। তো চলো দেখি আমরা প্রোগ্রামটা লিখে ফেলি। তো এর জন্য আমার একটা ভেরিয়েবল লাগবে n আছে। তো এখানে আমি যেমন n 100 পর্যন্ত সবগুলো সংখ্যা প্রিন্ট করতাম, তার বদলে এখানে আমি শুধু কোনগুলা প্রিন্ট করব, এখানে আমি প্রিন্ট করব যেগুলা জোড় সংখ্যা। তার মানে আমি 2 দিয়ে মড করে যাদের ভাগশেষ হবে 0 আমি প্রিন্টএফটা এখানে রাখবো। যাদের ভাগশেষ 0 সেই সংখ্যাটা আমি প্রিন্ট করব এবং তারপর n এর মান 1 বেড়ে যাবে এবং এইভাবে চলতে থাকবে। তো এই প্রোগ্রামটা আমরা রান করি এবং এটা যদি আমরা রান করি, তুমি দেখো যে আমাদের কি প্রিন্ট শুরু হচ্ছে থেকে 2 থেকে 2 4 6 8 10 এইভাবে করে শেষ পর্যন্ত একেবারে 94 96 98 100। তার মানে আমাদের সব জোড় সংখ্যা প্রিন্ট হয়ে গেল। তার মানে আমরা হোয়াইল লুপ দিয়ে আরেকটা প্রোগ্রাম লিখে ফেললাম। তো তুমি এখন একটু খেয়াল করো, কোডের দিকে তাকাও, যে আমি কিন্তু হোয়াইলের ভেতর যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে, তার মানে নতুন একটা ব্লক একটা ট্যাব দিয়ে শুরু করেছি, মানে ইফটা কিন্তু 4 ঘর ডান দিকে, এবং তারপর যেটা প্রিন্ট ইফের ভেতর জিনিসটা সেটাও কিন্তু আবার ডান দিকে, মানে এক ট্যাব ডান দিকে। ইন্ডেন্টেশনের যে ব্যাপারটা আমি আগে সপ্তাহে বলেছিলাম, এবং এখানে যখন সেকেন্ড ব্র্যাকেট শেষ হচ্ছে তখন আবার তার নিচ থেকেই পরের স্টেটমেন্টটা শুরু হচ্ছে। তো তোমরা এই ব্যাপারটা খেয়াল রাখবা। তো আমি জানি যেহেতু তোমরা মোটামুটি অনেকেই আমার চেয়ে বয়সে ছোট, যদিও হয়তো কোনো বড় কেউ এই কোর্সে অংশগ্রহণ করতে পারে, তো ছোটদের বুদ্ধি সবসময় বেশি থাকে। তো তোমাদের মাথায় আসবে যে আসলে তো এখানে এইভাবে এত কষ্ট করে প্রোগ্রামটা লেখার দরকার নাই, ইফ ব্যবহার করারই দরকার নেই এখানে। তো কিভাবে তাহলে প্রোগ্রামটা করবে? তখন তুমি করবে কি, n এর মান শুরুতে 2 বলে দিবে, তারপর এখানে n এর মানটা প্রিন্ট করবে এবং প্রিন্ট করার পর কি করবে, n এর মানটা 1 বাড়ানোর পরিবর্তে 2 বাড়িয়ে দিবে। তাহলে এটা কি করতেছে দেখো, n এর মান হচ্ছে 2, হ্যাঁ 2 কি 100 চেয়ে ছোট বা সমান? হ্যাঁ 2 100 চেয়ে ছোট বা সমান, তাহলে 2 প্রিন্ট করবে। করার পর n এর মানটা কত হবে, n সমান n প্লাস 2। এখন n এর মান তো 2, তার মানে 2 যোগ 2 4, এখন n এর মানটা হচ্ছে 4, 4 প্রিন্ট হবে। তারপর 4 এর সাথে আরো 2 যোগ করে হলো 6, তাহলে n এর মানটা 6 প্রিন্ট হবে। এইভাবে সব জোড় সংখ্যা প্রিন্ট হতে হতে যখন n এর মান 100 সেটা প্রিন্ট হবে এবং তারপর 100 এর সাথে 2 যোগ করে হয়ে যাবে 102, এবং তখন 102টা প্রিন্ট হবে না, কারণ এই কন্ডিশনটা তখন মিথ্যা হয়ে যাবে এবং মিথ্যা হওয়ার কারণে সেটা লুপ থেকে বাইরে চলে আসবে। তো প্রোগ্রামটা যেহেতু লিখেছি কষ্ট করে, আমরা রান করে দেখি কি হয়। এখানে তুমি দেখো 2 4 6 8 10 এইভাবে করে করে 100 পর্যন্ত সমস্ত জোড় সংখ্যাগুলো প্রিন্ট হয়েছে। তো আশা করি হোয়াইল লুপ বুঝতে তোমার আর কোনো সমস্যা হবে না, এবং তুমি কিন্তু এখানেই থেমে থাকলে হবে না, তুমি এক্সারসাইজগুলো করবে কোর্সের, এবং তোমরা যেই বই পড়ো বা সামনে তুমি যে প্রোগ্রামিং এর বই পড়বে সেখান থেকেও লুপের এক্সারসাইজগুলো করবে এবং প্র্যাকটিস করবে। তো পরের লেকচারে আমরা এই কাজগুলাই করব অন্য একটা লুপ ব্যবহার করে।